আছে। এরপর তাকে প্রশ্ন করা হয়েছে, সদ্য আমাদের দেশে কোনো এক গ্রুপের একটা দলের রাজনৈতিক নেতা একজন কৃষকের গরু চুরি করে সে জবাই করে মানুষকে খাওয়াইছেন। তো তাকে প্রশ্ন করেছে আফসারিকে যে হুজুর, একজন নেতা একজন কৃষকের গরু চুরি করে মানুষকে খাওয়াইলেন, এটার ব্যাপারে আপনার ফতুয়া কি, মন্তব্য কি? রফিকুল্লাহ আফসারি ফতুয়া দিল যে আল্লাহর রসুল বলেছেন কলা তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম, যে আল্লাহ পাক আল্লাহর রসুল হাদিসে বলেছেন যে আপনার ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে মানুষকে খাওয়ানো। তো উনি চুরি করছে, মানুষকে খাওয়াইছে, অসুবিধা কি? নাউযুবিল্লাহি মিন যালিক। শব্দগুলি যখন সব ঘরানার আলেমরা প্রতিবাদ করলো, তখন তাকে সেভ করার জন্য কি করেছে, একটা কৌশল অবলম্বন, যে নবী রাখালেরও বেশে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতেন বন জঙ্গল, একটা গজল আছে না? এই গজলটা তো শত শত বছর ধরে চলতেছে। কে সর্বপ্রথম এটা লেখছে এটা জানাই যায় না। হাজারি হুজুরের নাকি ইমান চলে গেছে। ওরে হুজুর তো কাউবয়। কাউবয় মানে কি? রাখাল। রাখাল নবী রাখালিয়ার বেশে বিবি খাদে যারা দেশে বকরি চরাইতেন জঙ্গলায়, বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, মেঘের মালায় ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ঠিক না? নবী রাখালিয়ার বেশে, বাংলাতে কয় রাখাল, ইংরেজিতে কয় কাউ। ওরা ইংরেজি বোঝে না, ওরা ইংরেজি বোঝে না। নতুন নতুন বুঝছে না, বুঝছে না, নতুন। হ্যাঁ, তাহলে আজারি ভাইয়ের ইমান যদি চলে যায়, তাহলে আমাদেরকে ইমানের ট্রেনিং দিবে কে? আজারি ভাই তো ইমানের ধারক। শব্দগুলি যখন সব ঘরানার আলেমরা প্রতিবাদ করলো, তখন তাকে সেভ করার জন্য কি করেছে, একটা কৌশল অবলম্বন, যে নবী রাখালেরও বেশে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতেন বন জঙ্গল, একটা গজল আছে না? এই গজলটা তো শত শত বছর ধরে চলতেছে। কে সর্বপ্রথম এটা লেখছে এটা জানাই যায় না। শত শত বছর ধরে আলেম ওলামা আশেকে রাসূলরা এটা গায়। কাজী নজরুল ইসলাম এই ব্যাপারে গজল লেখছে, যেখানে নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিশোর রাখাল বেশে এই শব্দটা ব্যবহার করেছেন, অন্যান্য কবিরও ব্যবহার করেছেন। মনে রাখবেন, আমার নবীজিকে আমাদের মতো বাশার, আমাদের মতো মানুষ বলা যাবে না, বলতে হবে নবীজি অতুলনীয় বাশার, বেমিসাল বেনজির বাশার। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবীজিকে আল্লাহ তাআলা বলছে আপনি বলুন আমি তোমাদের মতো বাশার, অর্থাৎ তাফসীরের মধ্যে লিখেছেন আনা বাশারুম মিসলুকুম ফি সূর। প্রিয় সুধী, আজকে একটি প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে জনৈক একজন আলেম, তিনি বিভিন্ন মাহফিলের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করেন। আপনারা দেখেছেন মিজানুর রহমান আজহারি, সে একটি মাহফিলের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয় বলে সম্বোধন করেছেন। নাউজুবিল্লাহ, কাউবয় বলে আখ্যায়িত করেছেন, যেটি মুসলমানদের জন্য নবীজির উম্মত হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। বিভিন্ন ঘরানার আলেম ওলামাগণ, কওমি বলেন আলিয়া বলেন, সকল ঘরানার আলেম ওলামাগণ কিন্তু তার এই বক্তব্যের বিরোধিতা করেছেন। কিন্তু তার এই কুফরি বক্তব্যকে প্রমোট করতে গিয়ে, মিজানুর রহমান আজহারিকে প্রমোট করতে গিয়ে একজন ভাদাইম্মা বক্তা, কমেডিয়ান বক্তা রফিকুল্লাহ আফসারি, সে বলছে যে মিজানুর রহমান আজহারি সাহেব তিনি যেটা বলেছেন সেটা সত্য বলেছেন, এবং ওরা নতুন নতুন বুঝছে না এইভাবে সে একটা
হাস্যকরভাবে তার এই কথার জবাব দিয়েছেন। আমি মনে করি এই ভাদাইম্মার রফিকুল্লাহ আফসারী সে একজন কাফেরকে বাঁচাতে গিয়ে এই বক্তব্য দিয়ে সে নিজেও কুফরি করেছেন, কাফের হয়ে গেছেন। তো এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো শব্দে আখ্যায়িত করা যাবে না যেগুলি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাকি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, তোমরা আমার রাসূলের কণ্ঠের উপরে কণ্ঠকে উঁচু করবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এবং তোমরা একে অপরকে যেভাবে সম্বোধন করো সেভাবে সম্বোধন করবে না। তাহলে সেখানে মিজানুর রহমান আজহারি তিনি নবীজিকে কাউবয় বলেছেন, সেটাকে সাপোর্ট করতে গিয়ে রফিকুল্লাহ আফসারী তিনি বললেন যেটা তিনি ঠিক বলেছেন। এই রফিকুল্লাহ আফসারী সে একটা মুমিন মুসলমানদের জন্য একটা নতুন আতঙ্ক, ইমানি বিস্ফোরণ। সে মানুষের ইমান বিধ্বংসীমূলক কথাবার্তা বলে যাচ্ছে। এই রফিকুল্লাহ আফসারী সে খ্রিস্টান ইহুদিদের পারসেস বক্তা আমি বলবো। তার কারণ হচ্ছে সে কিছুদিন আগে বক্তব্যের মধ্যে বলেছিল যে বাংলাদেশের মধ্যে যতগুলি হেফজখানা রয়েছে, হাফিজি মাদ্রাসা রয়েছে, এগুলি বন্ধ করে দেওয়া হোক। রাত 3টায় ছাত্রদেরকে ঘুম থেকে সজাগ করে কোরআন পড়ানো হচ্ছে, এদের হার্টের ক্ষতি হতে পারে, নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে সে বলেছে, এবং সে একটা বাজে কুফরি আকীদা এবং বক্তব্য সে ছড়িয়েছে সারা বাংলাদেশের মধ্যে। সেটা হচ্ছে, সে বলল যে মুফতি আমির হামজাকে বানাতে গিয়ে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের 1500 বৎসর চিন্তা করতে হয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তার এই বক্তব্য সম্পূর্ণরূপে আপনার কোরআনুল কারীমের সাংঘর্ষিক। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে বলেছেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ পাক যখন যা ইচ্ছা তাই বানান, আল্লাহ পাক যখন যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, আল্লাহ পাক যখন যা ইচ্ছা তাই করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন যে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টির ইরাদা করলে তখন আল্লাহ পাক শুধু বলেন আন ইয়াকুলা লাহু কুন, আল্লাহ কুন বলেন, ফায়াকুন, সেটা সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতে হলে আল্লাহ পাক কুন বললে যদি সৃষ্টি হয়ে যায়, সেখানে মুফতি আমির হামজাকে বানাতে গিয়ে আল্লাহ পাক 1500 বৎসর চিন্তা করতে হয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। অদ্ভুত অদ্ভুত উদ্ভট উদ্ভট কথা সে ছড়িয়ে যাচ্ছে। কখনো কোরআনুল কারীমের আপনার পায়ের উপরে রাখছে, আবার কখনো এদিক সেদিক নাচানাচি করে। যতগুলো হিন্দি গান সে মুখস্থ জানে, আমার মনে হয় বাংলাদেশের কোনো শিল্পীরাও এত হিন্দি গান সে আপনার মুখস্থ জানে না। সে তাফসিরুল কোরআন নাম দিয়ে কোরআনুল কারীমের তাফসিরের মাহফিলে বসে বসে আপনার সে হিন্দি গান গাচ্ছে। এরপর তাকে প্রশ্ন করা হয়েছে, সদ্য আমাদের দেশে কোনো এক গ্রুপের একটা দলের রাজনৈতিক নেতা একজন কৃষকের গরু চুরি করে সে জবাই করে মানুষকে খাওয়াইছেন। তো তাকে প্রশ্ন করেছে আফসারীকে যে হুজুর, একজন নেতা একজন কৃষকের গরু চুরি করে মানুষকে খাওয়াইলেন, এটার ব্যাপারে আপনার ফতুয়া কি, মন্তব্য কি? রফিকুল্লাহ আফসারী ফতুয়া দিল যে আল্লাহ রসুল বলেছেন ক্বালা তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম, যে আল্লাহ পাক আল্লাহ রসুল হাদিসে বলেছেন যে এই আপনার ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে মানুষকে খাওয়ানো। তো উনি চুরি করছে, মানুষকে খাওয়াইছে, অসুবিধা কি? নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই জন্য এই সমস্ত বক্তার ওয়াজ শুনলে ইমান নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। আমরা হয়তো একটু সাময়িক
মজা নেওয়ার জন্য এই কৌতুক অভিনেতা ভাদাইম্মা বক্তার ওয়াজ শুনতে গিয়ে আমাদের অনেক যুবক ভাইয়েরা ঈমান নিয়ে তার মাহফিলে যায় ওয়াজ শোনার জন্য, কিন্তু তার ওয়াজ শুনে ঈমান হারা হয়ে বেঈমান হয়ে বাসায় ফিরে আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এই সমস্ত জাহেল বক্তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।